ফেসবুক পেজ আপনি তৈরি করেছেন, ফেসবুক পেজে আপনি মনিটাইজেশন পাবেন কি না সেটা নিয়ে আজকে ইউটিউব বাবা তোমাকে একটা পুরোপুরি নলেজ দেবে। ভিডিওটাতে শেষ পর্যন্ত থাকবেন এবং যারা ফেসবুকে কাজ করেন তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন আমি আপনাদেরকে একদম লাইভ প্রুফ দেখাবো যে আপনারা ফেসবুকে মনিটাইজেশন পাবেন কি না। অনেকে অনেক ধরনের ভিডিও আপলোড করে, প্রায় ফেসবুকে দেখি আমি বহু পেজ তৈরি করা আছে, যাদের মোবাইল আছে তারা প্রায় ফেসবুক পেজ তৈরি করে ফেলে। তো ফেসবুক পেজে আপনি মনিটাইজেশন যদি না পান তাহলে পয়সা রোজগার করতে পারবেন না। কিভাবে মনিটাইজেশন পাবেন আজকে আমি সেটাই দেখাবো। তো চলুন আমরা এবার কিন্তু ভিডিওটা শুরু করব, আপনারা দেখতে থাকবেন। ভিডিওটা এবার শুরু করলাম। যে আপনার ফেসবুকের যে লোগোটা আছে সেই লোগোতে আমি টাচ করলাম, তারপরে টাচ করার পরে প্রফেশনাল ড্যাশবোর্ডে আসুন। প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে দেখতে পারবেন হোম, ইনসাইট, মনিটাইজেশন, কন্টেন্ট, এনগেজমেন্ট। মনিটাইজেশনটাতে আমি টাচ করলাম। এই যে এই চ্যানেলটাতে দেখুন এখানে লেখা আছে নট ইয়েট অ্যাভেলেবেল। তাহলে এখানে স্টার আছে, সাবস্ক্রিপশন আছে, কন্টেন্ট মনিটাইজেশন আছে, ক্রিয়েটর স্টার ফ্রন্ট আছে। এখানে কিন্তু লেখা আছে স্টারে দেখুন কি লিখছে 2 of 4 ক্রাইটেরিয়া মেট। এটাতে ক্রাইটেরিয়াগুলো পুরোপুরি হয়েছে। সাবস্ক্রিপশনে কি আছে 3 of 5 ক্রাইটেরিয়া মেট, অর্থাৎ পুরোপুরি হতে চলেছে। তারপরে কন্টেন্ট দেখছে নো ক্রাইটেরিয়া মিট, এটাতে কন্টেন্ট মনিটাইজেশনে এখনও পুরোপুরি ক্রাইটেরিয়াগুলো মিট হয়নি। আমরা দেখবো এই যে এখানে দেখুন এই যে লার্ন মোড দিয়েছে, কথা বলতেছে লার্ন মোড, ব্যাগ আসতেছি। এই ধরনের যাদের আছে তারা কিন্তু 31শে আগস্টের পরে না 31 আগস্টের আগে তারা কিন্তু চ্যানেল হয়তো মনিটাইজেশন পেতে পারে। সত্যি কথা বলতে কি আমিও এখনও ফেসবুকে মনিটাইজেশন পাই। তা হয়তো আমার এইটা হয়তো এই চ্যানেলটার নাম হচ্ছে ধর্মকথা, হয়তো এটা মনিটাইজেশন পেতে পারে। তারপরে আর একটা আমি চ্যানেল দেখাচ্ছি, আমার এটা হিন্দি চ্যানেলটা আমি দেখাচ্ছি। আমি চ্যানেলটাকে নিয়ে আসতেছি সুইচ করে, আপনারা দেখতে থাকবেন। আমি এটাকে সুইচ করে নিয়ে আসতেছি। দেখুন আমি আসলাম, এবার এই লোগোতে আমি ক্লিক করলাম। লোগোতে ক্লিক করার পর লোগোতে প্রফেশনাল ড্যাশবোর্ডে আসলাম। প্রফেশনাল ড্যাশবোর্ডে এসে এখানে আমি গেলাম ওই মনিটাইজেশনে আমি গেলাম, স্ক্রল ডাউন করতেছি। দেখুন এখানে প্রত্যেকটাতে এই যে নট ইয়েট এলিজিবল, তারপরে দেখুন সাবস্ক্রিপশনে তালা লাগানো আছে, কন্টেন্ট মনিটাইজেশনে তালা লাগানো আছে, ক্রিয়েটর স্টার ফ্রন্টের তো তালা লাগানো আছে। তাহলে এটা আবার স্টার কিন্তু লেট ইউর ফ্যান সাপোর্ট ইউ বাই সেন্ডিং স্টার অ্যান্ড গিফটস। এটা কিন্তু স্টারটা পেয়েছিল, এখন স্টারটা এটার অন আছে, স্টার পেয়েছিল। কমপ্লিট ক্রিয়েট রিলস টপিক স্টার পেয়েছিল। এই চ্যানেলটাও হয়তো মনিটাইজ হতে পারে, সম্ভাবনা আছে। যাদের এই ধরনের আছে তারা হয়তো 31শে আগস্টের পরে মনিটাইজেশন পাবে। কিন্তু মূল কথা হলো, আমি এবার মূল কথায় আসতেছি। মূল কথায় আমি আসতেছি যে আপনি চ্যানেলটা তো তৈরি করেছেন, ফেসবুক পেজ তৈরি করেছেন, কিন্তু কীভাবে মনিটাইজেশনটা পাবেন আপনাকে ক্রাইটেরিয়াগুলো পুরো করতে হবে। নিজস্ব কন্টেন্ট তৈরি করতে হবে ফেস ভ্যালু দিয়ে, এবং প্রত্যেক দিন ফটো, রিল, স্টোরি
বা ভিডিও আপনাকে প্রত্যেক দিন একটা না একটা আপলোড করতেই হবে, প্রত্যেক দিন, যেন একদিনের জন্য মিস না হয়। তবে কিন্তু আপনি 31শে আগস্টের আগে মনিটাইজেশন পেতে পারেন। এই ক্রাইটেরিয়াগুলো যদি পুরো করেন অবশ্যই পেতে পারেন। আর অন্যের ভিডিও আপলোড করবেন না। অনেক ফেসবুকে কিন্তু অনেক পাগল ছাগল আছে, তারা যে কোনোটাই আপলোড করে দিচ্ছে। আমি দেখতে পাচ্ছি দারুণ থেকে শুরু করে সব কিছু, নদীতে ঝাঁপ দিচ্ছে সেটাও দিচ্ছে, জুয়া খেলতেছে সেটাও দিচ্ছে। ভাই এগুলো দেখাবেন না, এগুলো খুব ক্ষতিকর সমাজের মধ্যে। সমাজের বাচ্চা কাচ্চারা এগুলো দেখে শিখতেছে। আগামী দিনে কিন্তু ওই ইউটিউব বা ফেসবুক এগুলো বন্ধ করে দিচ্ছে, ধীরে ধীরে এগুলো বন্ধ করে দিচ্ছে। যারা ফালতু ভিডিও বানাচ্ছে তাদেরগুলো কিন্তু বন্ধ করে দিচ্ছে। কেন? এই ফালতু ভিডিওগুলো সরকার ইউটিউবকে চাপ দিচ্ছে, ফেসবুককে চাপ দিচ্ছে, যার কারণে এগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আর বন্ধ হওয়াটা উচিত, কেননা সমাজের যে ছেলেমেয়েরা আছে, যারা আজকে সমাজের মধ্যে হত্যাকর্তা হবে, যারা উচ্চ স্তরে যাবে, লেখাপড়া করে বড় হবে, তারা যদি অধঃপতনে যায়, এই সমাজটা যদি অধঃপতনে যায়, লোকজন যদি অধঃপতনে যায়, তাহলে কী লাভ? সমাজটাই শেষ, মানুষই শেষ। মানুষের অস্তিত্বটাতে হচ্ছে মানুষ, সেই অস্তিত্বটাই যদি না থাকে, যদি অধঃপতনে যায়, তাহলে কী লাভ? কিসের ইউটিউব, কিসের ফেসবুক, কিসের ইনস্টাগ্রাম? এগুলো ব্যর্থ। আমি আজকে এটাই বললাম, যারা ফেসবুকে কাজ করে খুব ভালো কথা, কিন্তু যেটা সেটা ভিডিও আপলোড করবেন না। আর আপনারা কিন্তু ওই মনিটাইজেশনও পাবেন না। মানে আপনারা শখে ভিডিও আপলোড করেন, হ্যাঁ, আপনারা পয়সা কামানোর উদ্দেশ্যে তৈরি করেন না, অনেকেই ফালতু ভিডিও তৈরি করে যেগুলোর কোনো অর্থ নেই। কেউ জাঙ্গিয়া পড়ে ভিডিও তৈরি করছে, কেউ কাচ্চা খুলে ভিডিও তৈরি করতেছে, মানে কত রকম অবতার। এগুলো দয়া করে করবেন না। তাতে কি হচ্ছে জানেন? ফেসবুকের ক্রাইটেরিয়া, তারপরে ইউটিউবের ক্রাইটেরিয়াগুলো কিন্তু শক্ত হয়ে যাচ্ছে। কারণ আমরা আমাদের নিজেদের দোষে আমরা ক্রাইটেরিয়াগুলোকে, পলিসিগুলোকে আমরা উলটপালট করে দিচ্ছি। ইউটিউব এবং ফেসবুক বাধ্য হচ্ছে এই সমস্ত ভিডিও আপলোড করার জন্য। এরা ক্রাইটেরিয়াগুলোকে চেঞ্জ করতেছে, পলিসিগুলোকে চেঞ্জ করতেছে। এত ফাজলেম, যা খুশি তাই। ভাই এটা নয় যে আপনি যা খুশি তাই যেটা করবেন সেটাই আপনি ভিডিওতে আপলোড করে দেবেন, আপনি একটা চ্যানেল তৈরি করেছেন বলে। এটা কিন্তু হয় না ভাই। এই পাগল ছাগলরা ফেসবুক থেকে শুরু করে, ইউটিউব থেকে শুরু করে শেষ করে দিচ্ছে। এমন এমন ভিডিও তৈরি করে যেগুলো মানে জঘন্য কথা, মানে কি বলবো, ভাষা দিয়ে বোঝানো সম্ভব নয়। তা আপনারা বুঝলেন মোটামুটি সব কিছু। অনেকে আমার ভিডিওগুলি দেখতেছেন ইউটিউব বাবার চ্যানেলে, কিন্তু অনেকে কিন্তু চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করতেছেন না। এটা কিন্তু দুঃখের বিষয়। আমি আপনাদের কাছে করজোরে অনুরোধ করব, চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আমি এই ধরনের ভিডিও প্রায় নিয়ে আসব, যাতে আপনাদের কাজে লাগে। হ্যাঁ, তা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।